এই উক্তিটি আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আপনি ঠিক সেইখানে আছেন আল্লাহ তাআলা যেখানে আপনাকে রাখতে চেয়েছেন। আর আপনার জীবনে যে পর্যায়টি চলতেছে সেটিও আল্লাহরই একটা পরিকল্পনার অংশ। তাই আল্লাহর উপর সবসময় ভরসা এবং আশা রাখুন, দিন শেষে তিনি জিতিয়ে দিবেন আমাদেরকে ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সারাদিন কেমন গেল, কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আমার হাজবেন্ডের জন্য সকালে উঠেই 3টা ডিম বয়েল করে দিলাম, 2টা সে খেয়ে যাবে 5টার দিকে, আর আমার মায়ের জন্য একটা করে দিয়েছি। আমার মা সকালে উঠে একটা খাবে। আজকে সিএমএইচে গিয়েছিলাম, এত কষ্টে যাচ্ছে আমার এই সপ্তাহটা বলার মতন না। 2-1 দিন পর পর সিএমএইচে যাচ্ছি, টেস্ট এগুলো ডক্টর দেখানো অনেক প্যারা। ইনার জন্য হোমমেড সেরেলাক্স তৈরি করব, এই জন্য ইনার বাবাকে এগুলো বাদাম কিশমিশ নিয়ে আসতে বলেছিলাম, সে নিয়ে এসেছে, আর সাথে সরিষার তেল যেটা আমাদের সব সময় লাগে। এতে আমার মেয়ে কোনো বাদামই খায় না, তাই ভাবতেছি সেরেলাক্স তৈরি করে দিব, তাও যদি একটু ভিতরে যায়, কারণ আমার মেয়ের রক্ত এমনিতেই কম। তো এখানে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এবং নর্মাল বাদাম যেটা থাকে, আর সরিষার তেল সবকিছু নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। আর এখানে আমার হাজব্যান্ড আছে রেশন, দুধ সবকিছু তুলে নিয়ে এসেছে, আমার বাসায় পাঠাবো, এই জন্য এখানে আমি সবকিছু সাইড করে রাখতেছিলাম। তো এখানে তেল, চিনি, ডাল, আটা, তেল, চাল সব আছে, রেশন সব গুছিয়ে রাখলাম, মা যাওয়ার সময় নিয়ে যাবে। আবার মাঝে মধ্যে ভাবে আমার কি ওসিডি আছে নাকি, সিএমএস থেকে এসে গোসল করি না, এগুলো টিপটাপ করে রাখতেছি। আমার হাজব্যান্ডের আজকে অনেক প্যারা গেছে, রেশন, দুধ সবকিছু একবারে তুলে নিয়ে আসছে আজকে। ডিম এবং দুধ আমি সব সময় নিয়ে আসলে আমার হাজব্যান্ড বাইরে থেকে আমি এভাবে ধুয়ে রেখে দেই, আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগে। আমার মা খুব হাসে, বলে এইগুলো এত করার কি দরকার, এগুলো তেমন ময়লা থাকে না, বাট আমার কাছে কেন জানি মনে হয় কোন পরিবেশে থাকে না থাকে, আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নটা বেশি ম্যাটার করে। আর এই তো মা থাকার শান্তি। মা এসে দুপুরবেলা রান্না করেছে, আমি টুকটাক ওদিকে কাজ করেছি। তো এখানে ইলিশ মাছ, আলু, বেগুন এবং পালং শাক দিয়ে ঝোল রান্না করেছে। আমার কয়টা দিন ধরে অনেক খারাপ লাগতেছে, আমার বাবুটার জ্বর সর্দি, এমনিতেই সে কয়েকদিন ধরে কিছুই খাচ্ছিল না, আবার জ্বর সর্দি হওয়ার কারণে একদম তার মুখে রুচি নাই। আমি উইকলি ইনাকে প্রত্যেক দিনই ডিম খাওয়ানোর চেষ্টা করি, যদি না খাইতে চাই অনেক টেকনিক করে খাওয়াই, যেহেতু তার মুখে রুচি নাই এই জন্য আমি এখানে ডিম পোচ করে দিয়েছি। এই ডিম পোচের ভিতরে আমি দিয়েছি একটা পেঁয়াজ, বাঁধাকপি, পালং শাক, লবণ, মরিচ, হলুদ সবকিছু দিয়ে মেখে সরিষার তেলে ছোট ছোট করে ডিম পোচ করে দিয়েছি। মাশাআল্লাহ সে খাইছে। বিকেলবেলা আমি এবার এখানে সেমাই রান্না করলাম, খুব ইচ্ছা হচ্ছিল সেমাই দিয়ে মুড়ি দিয়ে খাই, আমার কাছে এটা খুব ভালো লাগে। 2.5 বছর পর আমি চা বানাচ্ছি, আমার এত খারাপ লাগতেছিল যে আব্বার জন্য আমি বাসায় থাকতে চা বানাইতাম, এই মানুষটা 2.5 বছর ধরে আমার কাছে নাই। মানে কি আর বলবো, পুরো ভিডিও এডিট করতে আমার যতটা কষ্ট হয়নি, এই চায়ের ক্লিপে আমার এত কষ্ট হচ্ছে, আমি কেন জানি ভয়েস দিতেই পারতেছি না আব্বাকে নিয়ে। যাই হোক, এগুলো না বলাই বেটার। অনেক জিনিস আসলে বলতে ইচ্ছা হয় কিন্তু ভিতর থেকে আসে না, মনে হয় যে না এগুলো ভিতরেই থাক, পাবলিকলি এগুলো বলে কোনো লাভ নাই। আল্লাহ আমার আব্বাকে যেখানে রাখুক ভালো রাখুক, এই দোয়াই করি দিন শেষে। রাতে ইনার বাবা বাসায় আসার সময় অ্যারোসল, টিস্যু, টুথপেস্ট, সাবান এবং ইনার জন্য ডাইপার নিয়ে আসছে। তো আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। মোটামুটি ভালো একটা দিন গেল।